রাজা বিজয় আর রানী কলাবতী রাজ্য শাসন করে। তাদের ছিল দুই মেয়ে, ললনা আর ছলনা। ললনা ছিল খুবই বুদ্ধিমতী, তার মনটাও ছিল বিশাল। আর ছলনা ছিল তার ঠিক বিপরীত, তার মনে সব সময় কূটবুদ্ধি থাকত। একদিন ললনা আর ছলনা তার বাবার কাছে এসে বলল, বাবা বাবা, আমরা প্রাসাদের বাগানে খেলতে যেতে চাই। হ্যাঁ বাবা, শুনেছি সেখানে নাকি খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। এ আর এমন কি, এই রাজপ্রাসাদের ভেতরে তোমাদের যেখানে খুশি সেখানে যেতে পারবে, কেবল দক্ষিণের জঙ্গলে যাবে না। ওখানে কি আছে? যাব না কেন বাবা? সেই জঙ্গল খুব ভয়ঙ্কর বিপদে ভরা, ছোট মেয়েদের সেখানে না যাওয়াই ভালো। ঠিক আছে বাবা, আমরা সেখানে যাব না। এই বলে ললনা আর ছলনা বাগানে খেলতে গেল। ছলনা বলল, বাবা দক্ষিণের জঙ্গলে যেতে নিষেধ করেছে, নিশ্চয়ই গোপন কোনো কারণ আছে ললনা। চল আমরা একবার সেখানে গিয়ে দেখে আসি ওখানে কি আছে। না না ছলনা, বাবার কথা অমান্য করে দক্ষিণের জঙ্গলে যাওয়া উচিত হবে না। তোর এত ভয় কিসের ললনা? সব কিছুতেই তুই বড্ড ভয় পাস। আমাকে দেখ, আমি তো সব কিছুতেই ভয় পাই না, আমি কত সাহসী। কি বলছিস দিদি তুই? রাখ এসব কথা, চল আমরা উত্তর দিকের ফুল গাছগুলো দেখে আসি। এই বলে দুজন হাঁটতে শুরু করলো। হঠাৎ রাস্তার পাশে একটা ঝুড়ির দিকে ললনার চোখ পড়ল। এই দিদি, এদিকে দেখ, কি সুন্দর একটা ঝুড়ি, নিশ্চয়ই কেউ ভুল করে ফেলে গেছে। কি পুরাতন ঝুড়ি রে বাবা, দেখছিস না পুরাতন হয়ে গিয়েছে, তাই কেউ হয়তো ফেলে রেখে গিয়েছে। এমনও তো হতে পারে কেউ ভুলে এটা রেখে গিয়েছে। আমরা বরং এটা নিয়ে যাই, পরের মালিক আসলে তাকে দিয়ে দিব। তোর আদিক্ষেতা দেখে আর বাঁচি না বাবা, একটা ভাঙা ঝুড়ি নিয়ে এত আহ্লাদ। এই বলে ছলনা রাজপ্রাসাদে ফিরে গেল। ললনাও তার পিছু পিছু প্রাসাদের দিকে ফিরে এলো। এরপর অনেক দিন পার হয়ে গেল, কিন্তু কেউ ললনার কাছ থেকে সে ঝুড়িটি নিতে এলো না। তা দেখে ললনা মনে মনে বলল, এটা মনে হয় আর কেউ নিতে আসবে না, এটা বরং আমি আমার কাছেই রেখে দেই। এর পরদিন ললনা নষ্ট ঝুড়িটাকে পরিষ্কার করে নতুন করে বেঁধে নিল, আর তারপর সে তার পুতুলগুলোকে সে ঝুড়িতে সাজিয়ে রাখলো। খুব সুন্দর লাগছে এখন, এখন থেকে এখানে আমার পুতুলগুলো সাজিয়ে রাখবো। এরপর থেকে ললনা সেই ঝুড়ি থেকে পুতুলগুলো নিয়ে খেলা করত। একদিন ঝুড়ি থেকে পুতুল বের করার সময় সে মনে মনে বলল, আহারে, ছলনা দিদির কত সুন্দর সুন্দর পুতুল, অথচ আমার কোনো সুন্দর পুতুল নেই। আমার যদি একটা সাজানো বউ পুতুল থাকতো। এই বলে সে ঝুড়ির মধ্যে হাত দিল, আর ঝুড়ির মধ্য থেকে হাত বের করতেই সে চমকে উঠল। কি আশ্চর্য, এই ঝুড়ির মধ্যে যে এক বউ পুতুল রয়েছে, কিন্তু এটা এখানে কিভাবে এলো? ছলনা দিদি হয়তো আমাকে না বলে এখানে রেখে দিয়েছে। এর পরদিন সকালে ললনা আবার খেলতে বসলো। খেলতে খেলতে হঠাৎ সে মনে মনে বলল, আমার যদি একটা টিয়া পাখি থাকতো, তাহলে ওটার সাথে দিন রাত আমি কথা বলতাম। কথাটা বলেই ললনা চমকে উঠল। সে দেখলো ঝুড়ির ভেতর থেকে একটা টিয়া পাখি উড়ে জানালার পাশে গিয়ে বসলো। এ কি আশ্চর্য কাণ্ড, এই যে ভালো মতের খেল, এই ঝুড়ির সামনে বসে যাই বলছি তাই হচ্ছে। জাদুর ঝুড়ি, আমার একটা কেয়া ফুল এনে দাও তো। আর সাথে সাথে ঝুড়ির ভেতর থেকে কেয়া ফুল বেরিয়ে আসলো। তা দেখে ললনা আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বলল, এ কি অদ্ভুত কাণ্ড, এই ঘটনা এক্ষুনি ছলনাকে বলতে হবে। এই বলে সে ঘর থেকে বের হতে গেল, কিন্তু তখনই টিয়া পাখিটি ললনাকে বলল, শোনো ললনা, এই কথাটি কাউকে বলো না, বললেই জাদুর ঝুড়ি আর তোমার কাছে রাখতে পারবে না। টিয়ার কথা শুনে ললনা ফিরে তাকালো। বললি জাদুর ঝুড়ি আর আমার কাছে রাখতে পারবো না, কিন্তু কেন?
ঝুড়ি তোমার কাছে আছে তা জানাজানি হয়ে গেলে দুষ্ট প্রকৃতির মানুষরা এই ঝুড়ি তোমার কাছ থেকে নিয়ে যেতে চাইবে। ঠিক বলেছ টিয়া, কাউকে এই ছুরির কথা জানতে দেওয়া যাবে না। এরপর থেকে রাজকুমারী ললনার কাছে সে ঝুড়িটি থাকে। সে যেখানেই যায় সেখানেই সেই ঝুড়িটি নিয়ে যায়। এজন্য সবাই তাকে ঝুড়িওয়ালি রাজকন্যা বলে ডাকে। এদিকে ছলনা এটা মোটেও সহ্য করতে পারল না। এই ঝুড়ি হাতে পাওয়ার পর ললনার আচরণ কেমন জানি পাল্টে গেছে। আর ওর হাতে এই ঝুড়ি থাকার কারণে সবাই ওকে পছন্দ করে। না না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে ওর এই ঝুড়িটা নষ্ট করে দিতে হবে। সে চুপি চুপি ললনার ঘরে যায়। আর ললনা তখন ঘরে ঘুমোচ্ছিল। ললনার বিছানা সেই ঝুড়িটি ছিল। এই তো সেই ঝুড়ি। এটা যত নষ্টের গোড়া। এটাকে আজ জন্মের তরে নষ্ট করে দিব। এই বলে সে ঝুড়িটা তুলে নিয়ে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যায়। আর তারপর ঝুড়িটা নদীর মধ্যে ফেলে দিয়ে আসে। এদিকে সকালে ঘুম থেকে উঠে ললনা দেখলো বিছানার পাশে তার সেই ঝুড়িটি নেই। তা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়লো। হায় বিধাতা, এ কি হলো? আমার ঝুড়িটি তো এখানেই ছিল। কে নিল এটা? টিয়া, টিয়া, টিয়া কোথায়? ও যে মেয়ে। এই বলে সে কাঁদতে শুরু করলো। সেদিন আর টিয়াকে দেখতেও পাওয়া গেল না। ললনা দরজা বন্ধ করে ঘরের ভেতর সারা দিন কাঁদলো। সেদিন সন্ধ্যায় জানালার পাশে টিয়াকে দেখতে পেল। তা দেখে ললনা তাড়াতাড়ি জানালার কাছে গেল। আরে টিয়া, কোথায় ছিলে তুমি? আরে ঝুড়ি কোথা থেকে পেলে তুমি? ঝুড়িটা তো হারিয়ে গিয়েছিল। সে অনেক কথা ললনা, অনেক দূর থেকে ঝুড়ি নিয়ে এসেছে। ঝুড়ি আর টিয়াকে পেয়ে ললনার মন খুশিতে ভরে গেল। টিয়া তখন বলল, আমাদের হাতে বেশি সময় নেই ললনা। এই ঝুড়ি নিয়ে আমাদের দক্ষিণের জঙ্গলে যেতে হবে। দক্ষিণের জঙ্গলে? কিন্তু কেন? সেখানে গেলেই তুমি সব বুঝতে পারবে। আর সময় নষ্ট করো না ললনা। টিয়ার কথা শুনে ললনা ঝুড়ি নিয়ে দক্ষিণের জঙ্গলে রওনা দিল। তারা যতই জঙ্গলের ভিতর যাচ্ছিল জঙ্গল ততই গভীর হচ্ছিল। একসময় আকাশে চাঁদ উঠল। টিয়া তখন বলল, থামো থামো, আমরা সেই জায়গায় চলে এসেছি। কিন্তু এখানে তো কিছুই নেই টিয়া। ভালো করে বাতাসের গন্ধ নাও, নতুন কিছুর সুবাস পাচ্ছ কিনা দেখো। ললনা তখন বাতাসের মধ্যে এক ফুলের ঘ্রাণ পেল। তখন সে টিয়াকে বলল, পাচ্ছি বটে, টগর ফুলের ঘ্রাণ পাচ্ছি। ঠিক বলেছ, তোমাকে এখন সেই টগর ফুল খুঁজে বের করতে হবে। তারপর সেই ফুল তোমার এই জাদুর ঝুড়িতে রাখতে হবে। এ আর এমন কি কাজ? আমি এখনই গন্ধ শুঁকে টগর ফুল খুঁজে বের করছি। হায় বিধাতা, এ কি হচ্ছে? এই ছুরিটি এভাবে নড়াচড়া করছে কেন? এই বলে সে ঝুড়িটা মাটিতে ফেলে দিল। আর সাথে সাথে সেখানে এক আলোর বলয় দেখা গেল। কিছুক্ষণ পর সেখান থেকে এক রাজকুমার বের হয়ে আসলো। এ কি দেখছি আমি? ফুল নয়, পুতুল নয়, ঝুড়ি থেকে আস্ত এক রাজপুত্র বেরিয়ে আসছে। এ কি হচ্ছে বিধাতা? ভয় পেও না ললনা, ইনি রাজকুমার টগর। এতদিন ঝুড়ির ভিতর বন্দী হয়েছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ রাজকন্যা, তুমি আমায় আজ বন্দি জীবন থেকে মুক্ত করলে। কিন্তু আপনি এই ঝুড়ির ভিতর বন্দী হলেন কিভাবে? এক দুষ্টু ডাইনি আমায় এই ঝুড়ির মধ্যে বন্দি করে রেখেছিল। বহু বছর এখানে বন্দি ছিলাম। আজ ওই ডাইনিটাকে উচিত শিক্ষা দেব। সে নিশ্চয়ই এখন সব টের পেয়ে চলে আসবে। এমন সময় সেখানে সেই ডাইনি চলে আসলো।
কে কাকে শেষ করে তা আজ দেখা যাবে। সবগুলোকে আজ এক জায়গায় পেয়েছি, ভালোই হয়েছে। এই যে দস্যিনী, তুই আমার ঝুড়ি নিয়ে পালিয়েছিলি তাই না? সবার আগে আমি তোকে শেষ করব। এই বলে ডাইনি ললনার দিকে এগোতে শুরু করলো। সাবধান ডাইনি, আর এক পা এগোবে না, নয়তো তোমার ধর থেকে মাথা ফেলে দেব। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আগের বার তোর বন্দি করে রেখেছিলাম, এবার তোকে আরো কঠিন শাস্তি দিব। আর তখনই সেখানে ছলনার কণ্ঠস্বর শোনা গেল। থামো থামো ডাইনি বুড়ি, তোমার সময় আজ শেষ হয়ে এসেছে। এই ছলনার বোনকে কিনা তুমি শেষ করতে চাও? তোমার এত বড় সাহস! এই বলে তার হাতের প্রাণ ভোমরাটি ডাইনিকে দেখালো। আমার প্রাণ ভোমরা দিয়ে দে নে, আমার প্রাণ ভোমরা ফিরিয়ে দে। দোহাই দোহাই তোর, আমার প্রাণ ভোমরা ফিরিয়ে দে। না ছলনা, এখনই এই ডাইনিকে শেষ করে দে। ও এতদিন বহু মানুষের ক্ষতি করেছে, আর না। ছলনা তখন বুড়ির সামনে প্রাণ ভোমরাটিকে নষ্ট করে ফেললো। সাথে সাথে ডাইনি সেখানে মারা গেল। এদিকে ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে ললনা ছলনাকে জড়িয়ে ধরলো। দিদি, দিদি, তুই আমার জীবন বাঁচিয়েছিস দিদি। বোন তো বোনের সাহায্য করবি। তাছাড়া আমি তোর সাথে অনেক অন্যায় করেছি ললনা, আজ আমি সে ভুল বুঝতে পেরেছি। হাজার হোক তুই আমার বোন, তোর সাথে এসব করা একদম ঠিক হয়নি আমার।